করছি স্যার। পিএসপি নাম্বারটা দিচ্ছেন না কেন? পিএসপি নাম্বারটা দিস না কেন? টিএসপি নাম্বারটা দিস না কেন? আমাদেরটা শেয়ার হয় অবস্থা জাভেদ? মোহাম্মদ জাভেদের কি অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খবর পোলাপান কই আর কই? আচ্ছা আচ্ছা, মাসুম ছিল, তারপরে অপূর্ব সিং, বহু লোক, তারপরে সেই সৈকত, আজকে সৈকত জয়েন করছে অবশ্য প্রথমে, মাসুম আহমেদ, রুবেল আহমেদ, কি রকি আহমেদের কি অবস্থা? খুব শব্দ হচ্ছে আর কি। রকি তো লেফট করতে, হ্যাঁ রকি আজকে ফার্স্ট, তারপরে ফার্স্ট ক্লাস করলে তো হবে না আসলে, এক একটা ইম্পর্টেন্ট টপিক এই আর 5-7টা ক্লাস করার পরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, সেই রুবেল আহমেদ কনে গেল, বহু ছেলেপিলে তো এই যে প্রথমে যারা, এই যে জিল্লুর রহমান, সে জলিলুর রহমান চলে এসে, জিল্লুর রহমান এসে, তারপরে রকি আহমেদ আজকে বেশ আছে মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম। জিল্লুর রহমান, আপনি তো রাষ্ট্রপতি মানুষ, দেরি করে আসলেন নাকি? এক সেকেন্ড, রাস্তায় জ্যাম ছিল। আচ্ছা, হু ইজ দ্য পারসন ফর মি, আই ডোন্ট নো। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমি যে ক্লাস করাচ্ছি বাসায়। বল বল। হ্যাঁ হ্যাঁ, নষ্ট ফোন না, ওরা না, ওটা আমার লাগবে না রে। তুই ব্যাটারি ম্যাটারি চেঞ্জ করে দেখ, যদি চলে আর কি, ঠিক আছে। পোর্টালের খবর, পোর্টালে সে অর্ধেক কাজ করতে আসে, কাজ করতে পারিনি, ঠিক আছে। সেই মাঝখানে অনেক দেখি পোর্টালের, আমি এই যে বলি সদস্য শোনো, সেটা হচ্ছে যে আমার এক্সাম আছে, হ্যাঁ। আমি একটা ওসমান ভাইয়ের সাথে কথা বলে তোমার ওই যে মোটামুটি $400-500 একটা ইনভেস্ট প্ল্যান করছি অ্যামাজন অ্যাসোসিয়েট করার জন্য, ঠিক আছে। ওসমান ভাই কন্টেন্ট লিখে দিতে রাজিও হয়েছে। তো তোমার হচ্ছে যে এই
অলরেডি ওনাকে কিছু টপিক নিয়ে চিন্তা ভাবনা করবো, তার এক্সাম আছে, এক্সাম এই নেক্সট শুক্রবারে কেটে যাক, তারপরে বসিয়ে আমি আসবো না আর কি, তোমার মাস করে আসবো না, ঠিক আছে। 8 ঘন্টার ডিউটি আজকে হবে না, এটা এক্সামের পরে আর কি, একজন পরে ছাড়া করতে পারতেছে না। এক্সাম শেষ হচ্ছে তোমার ফ্রাইডে, দাঁড়াও, সেটা হচ্ছে যে তোমার এক্সাম শেষ কবে, 8 তারিখ, 8, 9, 10, 11, 12 তারিখে শেষ আর কি, ঠিক আছে। কনভার্টার, হ্যাঁ হ্যাঁ লারাভেলে রূপান্তর করে দিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কনভার্টারের যদি এপিআই কি থাকে আমি ওখানে অ্যাড করে দিব, না সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি তো ক্লাস করাচ্ছি, বিকালে ফোন দিস, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, গতদিন কি নিয়ে ক্লাস নিছিলাম? কাশেম, তারপরে আচ্ছা, গতদিন আমরা হচ্ছে যে আর্টিকেল স্ট্রাকচার নিয়ে করছিলাম না? আচ্ছা, একটা আর্টিকেলের স্ট্রাকচার, গুগল গুগল যে আপনাদের যে গুগল যে ড্রাইভ আছে, হ্যাঁ, গুগল ড্রাইভে আমি দেখাই দিচ্ছি, কপি করেই নিয়ে আসেন আর কি। এটা আপনাদের একটা কাজ, জাস্ট একটা টাস্ক। সেটা হচ্ছে যে স্ক্রিন তো দেখা যায়, হ্যাঁ, তো আচ্ছা আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি, আমি টাস্ক দিই, টাস্কটা আপনারা কমপ্লিট করেন। কমপ্লিটের একটা টাইম দিলাম, মোটামুটি 35 বাজবে, সময় দিলাম আর কি, হ্যাঁ, মোটামুটি একটু লেখার চেষ্টা করেন, সবাই সবাই লেখার চেষ্টা করে আমাকে দেখাবেন। আপনাদের এর পর থেকে কিন্তু মোবাইলে ভিডিও দেখছেন, আমি মানা করতেছি না, কিন্তু মোবাইলে কিন্তু হলে হবে না, কারণ এরপর থেকে কিন্তু ল্যাপটপ নেট লাগবে, কাজ করতে হবে আর কি, ঠিক আছে। আপনারা একটা এরকম গুগল এখানে ডক ওপেন করবেন, ওপেন করলে একটা ফাইল আসবে এরকম এমএস ওয়ার্ডের মতো। এখানে কন্টেন্ট, কালকে স্ট্রাকচার বসাইছিলাম কিভাবে লিখতে হয়, সেরকম ভাবে একটা কন্টেন্টের স্ট্রাকচার ছবি সহ বসান। নট কপি, কপি বলতে লেখা আপনি কপি করতে পারবেন, মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে কন্টেন্টটা মানুষ বোঝে, ঠিক আছে। এইটা করেন, আমি আপনাদের মানে মোটামুটি 20 মিনিট সময় দিচ্ছি, 20 মিনিটে আপনারা সবাই করেন আর কি, করে আমাকে একটু দেখান, ওকে। ওকে দেখান, আমি আসতেছি আর কি, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি।
জল নিয়ে এসে দিত সময় নেই খাবার। হ্যাঁ মেয়েকে দে। সবাই ভয়েস শুনতে পারছেন না? ভয়েস এখনো আসলে আমি মাত্রই আসলাম আর কি, ভয়েস আপনারা শুনতে পারবেন। একটা টাস্ক দিছি, সেটা হচ্ছে যে আর্টিকেল কিভাবে রাইট করতে হয়। রিয়াজউদ্দিন মাসুম এই দুইজন, আপনারা একটা গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনারা হচ্ছে যে এরকম একটা ডক পাবেন। ডকে আমি সেদিন কিভাবে, আপনারা ছিলেন মনে হয়, রিয়াজউদ্দিন ছিলেন, তো কিভাবে আর্টিকেল রাইট করতে হবে তো সেটা আপনারা আমাকে দেখাবেন। দেখিয়ে এখানে শেয়ার দ্য লিঙ্ক আছে, বা যে কোনো পিডিএফ হোক, পিডিএফ না হলেও গুগল ড্রাইভের যে শেয়ার লিঙ্ক আছে, লিঙ্কটা চ্যাটে এখানে শেয়ার করবেন আর কি সবাই, ঠিক আছে? মুভ করবেন না, সবাই চ্যাটে শেয়ার করবেন আর কি। আমি আসতেছি, লিখে আগে লেখেন, সবাই লিখে আমাকে দেন, আমি আছি আর কি, লাইনে আছি, ঠিক আছে? চামচ মিশে দাও। এত সকালে মানুষ সুন্দর করে ইমেজ সহ একবার স্ট্রাকচার। হ্যাঁ, কেউ যদি চান blogger.com এ যে নিজের ব্লগ পোস্ট করতে পারেন, বাট সবচেয়ে ভালো হয় যে এখানে করলে আর কি। নিজের ব্লগারে যদি করেন, ব্লগারেও করতে পারবেন, সমস্যা নেই। কিভাবে আমরা এই চনটায় কিভাবে কি শিখাইছিলাম আর কি, এই যে এখানে যেটা ছিল যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, হ্যাঁ, কিভাবে আপনি কি করবেন, আমি তারপরেও টপিকটা দেখাই দিলাম এই জায়গাটাই। এই জায়গার থেকে হিন্টস নিয়ে আপনারা করেন, করে আমাকে দেখান কাইন্ডলি। যে কোনো টপিক, অ্যাজ ইউর উইশ। একজন আসছেন শুভ আহমেদ। শুভ আহমেদ হচ্ছে যে একটা টাস্ক দিছি আর কি সবাইকে, সেটা হচ্ছে যে আপনি যে সেদিন আর্টিকেল রাইটিং শিখছিলেন, আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, হ্যাঁ, তো এটা একটা গুগল ড্রাইভে যে আপনি একটা ওপেন করেন, ডক ওপেন করেন, করে একটা আর্টিকেল লেখেন আর কি, স্ট্রাকচার মেনটেন করে, যেভাবে শেখাইছিলাম আর কি। স্ট্রাকচার মেনটেন করে লিখে আমাকে গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করে দেখান। আমি আর একটু সময় বাড়াই দিলাম, 11:40 আর কি, ঠিক আছে? আর একটু সময় বাড়াই দিলাম আর কি আপনাদের।
11:40-45 মধ্যে আমাকে দেখাবেন আর কি। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি লেখেন, আমি সময় দিছি আর কি, বেশি বাড়াই দিছি সময়। ও আচ্ছা, আপনি যেটা করবেন আর কি সেটা হচ্ছে যে আমি যে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট শেখাইছিলাম না, ঠিক আছে, যে কিভাবে আর্টিকেল লিখতে হয়, হ্যাঁ, কিভাবে আপনি একটা আর্টিকেল লিখবেন পার্ট টু পার্ট বাই, হ্যাঁ, এই যে এই জায়গায় শেখাইছিলাম, দেখেন এই যে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করবেন বা একটা ইউজফুল আর্টিকেল কিভাবে লিখবেন। এরকম একটা আর্টিকেল গুগল ড্রাইভে যাবেন, যাওয়ার পরে গুগল ডক ওপেন করবেন, ওপেন করে এখানে লিখবেন, লিখে ওই আর্টিকেলের লিঙ্ক নাম সহ আমার কাছে শেয়ার করবেন আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে যে আর কি আপনাদের কাজ। এই আর কি। হুম, কপি করেন, কিন্তু কপিটা যেন আন্ডারস্ট্যান্ডিং ফুল হয়। আন্ডারস্ট্যান্ডিং কপি বলতে, আমি সেদিন আর্টিকেলের ক্লাস আপনি করছিলেন না, আপনি হচ্ছে কপি করেন, কপিটা স্ট্রাকচার অনুযায়ী করেন। হুম, এবং কন্টেন্ট আর্টিকেল ডেভেলপমেন্টের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফলো করে কন্টেন্ট ডেভেলপমেন্ট করেন আর কি।
কার কত ভালো প্রেজেন্টেশন হয়। যার সমস্যা চ্যাটে লিখবেন। কর্মী, এটা নিয়ে যাও। কি অবস্থা, কতদূর সবাই? সিম্পল একটা কাজ 10-15 মিনিট সময় লাগে। কারো কি মনে নাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, কন্টিনিউ কন্টিনিউ।
মা ঘুমাচ্ছে। হ্যালো, কি অবস্থা? সবাই চুপচাপ। আই এম শকিং। ওকে ওকে, কন্টিনিউ। জাভেদ কনে গেল? জাভেদকে হারাই গেল। জাভেদ আসছো? আচ্ছা
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে আসেন, সমস্যা নেই। ওকে। ওকে, নেক্সট একটু ক্লিক করি, প্রিভিউ দ্য আর্টিকেল। আচ্ছা, তুমি লিঙ্ক প্রোভাইড করো, লিঙ্ক আসেনি। ইয়া যে আছে যে মাসুম, হ্যাঁ, লিঙ্ক আসেনি, ওটা পাবলিশ করে, হ্যাঁ। এটা হচ্ছে আপনি যে ব্লগটা পাবলিশ করছেন মাসুম, হ্যাঁ, ওই ব্লগের আপনি পাবলিশ করলে দেখবেন লিঙ্ক আসবে, হ্যাঁ। ওই লিঙ্ক আপনি যখন, এটা তো প্রিভিউ দিচ্ছেন অবশ্য, ওই লিঙ্কটা আমাকে দেবেন আর কি। ওকে, সিভি, ডাউনলোড, সিভি আছে। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, আমি ওপেন করছি অবশ্য। ওকে, দাঁড়া আছে না, আচ্ছা আচ্ছা। ওকে, হাউ টু বিল্ড আপ website step by step in create yourself.
business, okay, nice. Motor website, okay, domain, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর তারপর আমরা একটা কাজ করবো আর কি। হ্যাঁ, আমরা যে স্টেপগুলো দিব কাশেম, হ্যাঁ, এই যে ডিটেলসে ওয়ার্ডপ্রেস আর কি। হ্যাঁ, এটা প্যারাগ্রাফ আকারে হয়ে গেছে, এটা আমরা H2 ট্যাগ ইউজ করব, ঠিক আছে। H2 ট্যাগ, হ্যাঁ, H2 ট্যাগ, H2 ট্যাগ ইউজ করব। ওখানে আমরা মোটামুটি এই H2 ট্যাগ ইউজ করার ট্রাই করবো আর কি। কারণ ওখানে আমাদের স্ট্রাকচারে বলছিলাম যে প্রথমে আপনি টাইটেলটা ধরেন H1 ট্যাগ থাকবে, কিন্তু আপনি যখন কোনো আর্টিকেল লিখবেন তখন ওই আর্টিকেলটা আপনার হচ্ছে যে ইয়ে মানে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো আর্টিকেল লিখবেন, তো দেখেন আপনার তো স্ক্রিন মনে হয় শেয়ার করেন নাই, সরি আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আমি দেখাই। ও স্ক্রিন শেয়ার করা আছে, কোথায় গেল, ওকে। তো দেখেন হাউ টু বিল্ড আপ এ ওয়েবসাইট আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সুন্দর একটা লেখা, হাউ টু দিয়ে পড়ছে, স্টেপ বাই স্টেপ দেখাইছে কিভাবে একটা ডোমেন নেবেন। এখানে দেখেন পয়েন্ট পয়েন্ট দিয়ে বলেছে। তো এই যে ইন অর্ডার বিল্ড এ ওয়েবসাইট, আপনি এইটা কিন্তু H2 ট্যাগ দিতে পারতেন, আপনার কন্টেন্টের মধ্যে H2 ট্যাগ দিবেন আর কি। তাহলে এটা হচ্ছে মিনিংফুল হইলো। বা যেমন আপনার আমাদের প্রথমে যে আর্কিটেকচারটা হবে সেটা হচ্ছে H1 ট্যাগ হবে, H1 ট্যাগের নিচে একটা প্যারাগ্রাফ আসবে বা ওই রিলেটেড টপিক। তারপরে হচ্ছে যে ইন অর্ডার টু বিল্ড ওয়েবসাইট, তো ইন অর্ডার টু বিল্ড ওয়েবসাইট এটা H2 ট্যাগ হবে। H1 ট্যাগ কিন্তু আর এর মধ্যে হবে না, ঠিক আছে। তো তারপরে আমরা, আপনি যদি এখানে বোল্ড করে দেন কোনো ব্যাপার না, স্টেপ বাই স্টেপ লেখেন। তো এইটুকু লিখলেন, লেখার পরে এই যে এখানে আবার যে আপনি ডিটেলসটা দিলেন আর কি, এটাও সমস্যা নাই। বাট আপনি এইটাই কিন্তু এখানে কিন্তু আপনার এই একটা হাইলাইটেড H2 ট্যাগ, এইটার আন্ডারে কিন্তু এইটুকু সব, ঠিক আছে। তো এটা আপনার ঠিক আছে, আর্টিকেলটা লেখা ঠিক আছে, সুন্দর আছে আর কি। তো এইভাবে আপনার একটা আর্টিকেল আরেকটু বড় চাচ্ছিলাম, মানে আরো একটু ডেফিনেশন দিয়ে একটা বড় স্ট্রাকচার স্টেপ বাই স্টেপ পয়েন্ট পয়েন্ট দিয়ে আর কি। আমি অবশ্য দেখাবো। এ তো ইয়ে পারছে আর কি, কাশেম পারছে। নেক্সট আর আরো তো আছে। মাসুম, আপনি হচ্ছে যে আপনার ইয়ের ব্লগটা আমাকে শেয়ার করেন, ব্লগের লিঙ্ক, ঠিক আছে। মাসুম ইয়ে আছে, ব্লগের লিঙ্কটা শেয়ার করেন। যাক, মাসুম তাহলে মোটামুটি বুঝতে পারছে আর কি। যাই হোক, আমি একটু একটু রিভিউ নিচ্ছি আর কি, আজকে একটু রিভিউ নিব সবার, যে অ্যাকচুয়ালি কি অবস্থা না অবস্থা। আরেকটা কথা, সবাই গ্রুপে অবশ্য একজন পোস্ট পার্সন থাকতে হবে আর কি। সেটা হচ্ছে যে প্রিন্টারেস্ট, আমি লিখে দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা ফেসবুক নিজের প্রোফাইল তো আছেই, প্রোফাইলে ডিসক্রিপশন অ্যাড করবেন, ইনফরমেশন অ্যাড করবেন, ভালো হবে। কি করেন সেটা অ্যাড করবেন, বায়োটা অ্যাড করবেন, প্লাস প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবেন ভিপিএন ধরে। তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন আর কি। হ্যাঁ, সবাই, ঠিক আছে। পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন, এই কটা প্ল্যাটফর্মে সবারকে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। সবার জন্য অ্যাকাউন্ট থাকে আর কি, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন।
ওকে মাসুম দিয়েছে, মাসুম। ওকে আমরা কি মাসুম কেমন করছে? আচ্ছা, আমরা ইয়ে আছে না আমাদের প্রেজেন্টেশন, আমাদের স্ক্রিন শেয়ার আছে। আমার ব্লগ, আমার ব্লগ কি মানে ইয়ে করতে হবে? I ঠিক আছে, I understand and I wish to continue। হ্যাঁ আমি এটা কন্টিনিউ করতে যাচ্ছি আর কি, পড়তে যাচ্ছি আর কি। মার্কেটার লাভার, ওকে নাইস। ওকে কিওয়ার্ড রিসার্চ নিশ নিয়ে লিখছেন। এখানে একটু ইয়ে করবেন আর কি, এখানে এই ছবিগুলা আরেকটা ব্যাপার। হ্যাঁ আমরা কিন্তু কন্টেন্টের ছবি দেখেছিলাম, আন্ডারস্ট্যান্ডিং কন্টেন্ট। ছবিটা ঠিক আছে, আর্টিকেল ঠিক আছে। দেখেন এই আর্টিকেল রিসার্চ দিয়েছেন, এখানে একটা বাংলা পাবলিশ করছে। এটা কিন্তু এই যে কি দুই প্রকার কিওয়ার্ড হয়, হ্যাঁ শর্ট টেক লং টেক, এটা আপনি বড় করে H2 ট্যাগ ইউজ করবেন। এটার আন্ডারে আবার কি করবেন, এটা লিখেছেন। তারপরে যদি এর আন্ডারে আবার কিছু লেখেন, তাহলে সেটা আবার দেখা যাচ্ছে যে H2 ট্যাগ ইউজ করতে হবে। ওকে, তো নেক্সট আর 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 কি করছেন? এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, বাংলা লেখাটা ভালো লাগছে। আপনি শুরু করে দেন ব্লগিং, একটা ভালো সুন্দর করে একটা ইয়ে করে সবাই নিজস্ব একটা চিন্তা ভাবনা করে। আমি অবশ্য কিন্তু প্রজেক্ট দিব আর কি, এই যে আপনাদের কিন্তু লাস্ট এইগুলা পাওয়ার কন্টেন্ট টন্টেন্ট হাবি জাবি এগুলো শেখাই টেখায়, তো কিন্তু লাস্ট ডে কিন্তু প্রজেক্ট আছে, ওয়ার্ডপ্রেসটা করাবো, ওয়ার্ডপ্রেস করায় আর কি। HTML, আচ্ছা তাহলে এটা কোনো ব্যাপার না তো। HTML এর এই নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইন টেক্সট ইউজ করবেন। এই যে দেখাই দিচ্ছি, HTML দেখানোর কথা না, তারপরে দেখা দিচ্ছে আপনি সাবলাইন টেক্সট বলে একটা, সাবলাইন টেক্সট না, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন। নোটপ্যাড প্লাস প্লাস যে অপারেটিং সিস্টেম আছে, ওই অপারেটিং সিস্টেমটা আপনি ইউজ করবেন আর কি, মানে 64 বিট। ওকে হ্যাঁ বলে, হ্যাঁ আচ্ছা। নোটপ্যাড প্লাস প্লাসটা আবার একটু জটিল আছে আর কি। হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আপনি যদি ওই ইয়ে করেন আর কি, সেটা হচ্ছে যে যদি খুব শর্টকাটে মানে কিছু, যেমন নেটবিনস একটা ডেভেলপিং টুলস, হ্যাঁ তারপরে হচ্ছে যে আদারওয়াইজ আরো কিছু টুলস আছে। একটা সেকেন্ড আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ সাবলাইন বলে একটা টুল এডিটর আছে, হ্যাঁ সাবলাইন, সাবলাইন টেক্সট, ঠিক আছে। সাবলাইন টেক্সট আপনি ইউজ করতে পারেন আর কি। এটা যদি আমি এই যে সাবলাইনে যাই, সাবলাইন টেক্সট এটা ইউজ করতে পারেন, এটা বেশ ভালো। তো সাবলাইন টেক্সট ডাউনলোড করে জাস্ট হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেম 64 বিটের যেটা আপনার লাগে আর কি। তো এটা অ্যাকচুয়ালি এগুলো বুঝবেন কি না, হ্যাঁ এগুলো অনেক বড় বড় কোডের ব্যাপার ট্যাপার আছে, এগুলো বুঝবেন না। দেখা গেছে আপনি, এটা আমার একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট করা আছে, এই ওয়েবসাইট, একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন প্রপস নামে, আমি দেখাবো একটু পরে। যাই হোক, এটা এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে নিউ করবেন, নিউ ফাইল বা ফোল্ডার সহ এখানে চলে আসবে। এখান থেকে অটোমেটিক আপনি নিজে ফোল্ডার বানিয়ে নিতে পারেন। আমি নিউ ফাইল যদি বানাই, একটা নিউ ফাইল হয়ে গেল। এখানে যদি আপনি চান যে HTML কোড লিখবেন, ঠিক আছে, এটা সেভ করতে হবে এমনি। জাস্ট আমি একটা HTML নামে বা HTML, আচ্ছা এটা একটা প্রজেক্ট, হ্যাঁ এখানে আমরা না করি, আমরা দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি, এটা ইউজ করতে হয় কিভাবে সেটা আমি দেখাচ্ছি অবশ্য।
আমরা যে ই-কমার্স ডিজাইন এখানে যাব, আমরা কোড আমি ক্লিক করে কাটবো পেন ফোল্ডার কোড প্রজেক্ট মেইন HTML-টাতে আসলাম। তো জাস্ট আমি এটা একটা সিম্পল HTML আসছি। তো দেখেন এই যে HTML এর যে এটা আপনি যদি চান এখানে একটা ফোল্ডারের মধ্যে নিউ ফাইল করে এটাকে সেভ করবেন। এটা আপনি দিলেন পেজ, পেজ, এখানে আপনি সিলেক্ট করবেন HTML নামে পেজ সিলেক্ট করবেন আর কি। যে HTML নিচে মনে আছে এই যে HTML, তো সেভ দিলেন পেজ হলো। তো আপনি এখন যদি চাচ্ছেন HTML, ঠিক আছে। তো এটা আচ্ছা এটা HTML পেজ নামে সেভ হয়নি। হ্যাঁ, আমি এটাকে .html ফাইলে সেভ হয়নি। এটাকে আমরা আবার একটু সেভে যাই, Ctrl+S বা সেভ অ্যাস, যে অল ফাইল হয়ে গেছে। হ্যাঁ, HTML পেজ বা .html সেভ। হ্যাঁ, এই যে HTML, তো আপনি এখানে যদি এই যে HTML ক্লিক করেন ডাইরেক্ট আপনার ফরম্যাট চলে আসবে আর কি। হ্যাঁ, 1 সেকেন্ড, আমি এটা একদিন কো আপনাদের ওয়েব নিয়ে যদি কারোর ইন্টারেস্ট থাকে তাহলে আমি দেখাবো আর কি। হ্যাঁ, আচ্ছা কেউ কি জয়েন করতে যাচ্ছে নাকি মেসেজ করছে? স্যার মাসুম দিয়েছে, মাসুমেরটা তো দেখছি আর কি। আরেকজন কেউ কি দিয়েছেন? হ্যাঁ, মাসুমেরটা দেখছি, মাসুম আর কাশেমেরটা দেখছি, দুইজন পাইছি, দুইজনেরটা। আর কই? মাসুম আর কাশেমেরটা দেখছি আর কি। সিএসএস বুঝাই দেবো না, খুব সহজ জিনিস সিএসএস। W3 স্কুল পড়েন বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, এটা আপনি সাজেস্ট করবে, আপনাকে ট্যাগ সাজেস্ট করবে। আপনি যদি এখানে H1 ট্যাগ লেখেন, H1, ঠিক আছে, এটা এন্টার দিলে আপনাকে ট্যাগ সাজেস্ট করবে আর কি। মানে তবে এই এডিটরগুলো অ্যাকচুয়ালি কোডের জন্য হেল্পফুল না আর কি, ঠিক আছে। মানে আপনি যদি একজন কোডার হন তাহলে এইগুলা VS কোড বা এই যে সাবলাইন টেক্সট, হ্যাঁ, এগুলো আর কি ইউজফুল না। 1 সেকেন্ড আমি আসতেছি, একটা সেকেন্ড আপনারা একটু লেখেন, আমি আসতেছি। ওকে, সেটা নিয়ে আমি একটা আর্টিকেল, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন আর কি, ঠিক আছে। আমরা আমাদের আবার টপিকে যাই। এটা অবশ্য আমাদের টপিক না আর কি। আচ্ছা, আদারওয়াইজ তাহলে বুঝতে পারলেন আর কি। হ্যাঁ, ওটা আপনি ইউজ করলে দেখা যাচ্ছে আপনার ইজি হবে, আপনি যদি কাজ করতে চান আপনার ইজি হবে, এটার জন্য আর কি। কোনটা লিংক পাঠাইছিলেন? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ আমি অবভিয়াসলি ইয়েটা পাইনি আর কি, মানে আমি লিঙ্কটা পাইনি অবশ্যই। আমাকে এগেইন লিঙ্কটা একটু দিন তো। ও মানে মেলে আপনি দিয়েছেন কিন্তু মেলে তো আসেনি কোনো লিঙ্ক। গুগল ড্রাইভে কখন দিয়েছেন? মেল তো আসেনি। গুগল ড্রাইভে তো মেল আসেনি, গুগল ড্রাইভে তো মেল আসেনি। পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠান, সেকেন্ড
পার্সোনাল হোয়াটসঅ্যাপে, আচ্ছা আমি দেখতেছি। আমি দেখতেছি। কই আর কই, সবাই কই, হারাই গেল। জাবেদ কি অবস্থা? রিয়াজউদ্দিন কি অবস্থা? শুভ আহমেদ কি অবস্থা? সৈকত নাই, আজকে অসুস্থ একটু। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি আর কি। আচ্ছা, আমি দেখতেছি, একটা সেকেন্ড। প্রবলেম হচ্ছে, এটা আমার না হচ্ছে না। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে ঢুকতেছি। DM8, ওকে। আচ্ছা, এখানে কি বুঝতে যাচ্ছে? হ্যাঁ, এক্সপিরিয়েন্স অ্যাবাউট, ওকে। কি প্রবলেম হচ্ছে বলেন তো এবার কাশেম, এই জায়গায় কি প্রবলেম হচ্ছে আর কি? উম, ও আচ্ছা আচ্ছা। না, এখানে তো অ্যাকচুয়ালি এটা তো ডিজিটাল মার্কেটিং কোর্স আর কি, হ্যাঁ, এটা তো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স না, ঠিক আছে? তো এখন আপনি পার্সোনালি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি আর কি, যেহেতু আমার এটা নিয়ে মোর দ্যান স্কিল আছে আর কি। আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে না। তবে আপনাদের একটা জিনিস শেখানো হবে আর কি, আপনারা, আপনাদের আমি পার্সোনাল পোর্টফোলিও ডিজাইন করা শেখাই দিব এলিমেন্টর দিয়ে। ওয়ার্ডপ্রেসে আপনারা কিভাবে উইদাউট কোডিং আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? হয়তো ওয়ার্ডপ্রেস আপনাদের আছে, ওয়ার্ডপ্রেস আপনাদের নেক্সট মনে হয় 4টা না 5টা ক্লাসে শেখানো হবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস নিয়ে কোনটা কোনটা ওয়ার্ডপ্রেসের? হ্যাঁ 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 হ্যাঁ। ও, হ্যাঁ 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 হ্যাঁ। ওই সিএসএস, ওই যে ডট ডট সিএসএস ফাইল আছে, হ্যাঁ, ডট সিএসএস ফাইল আছে। ওই সিএসএস ফাইলে অথর আছে, আমি দেখাচ্ছি। এখানে আপনার এই যে আমি ডিরেক্টলি কোডে যেয়ে দেখাই দিচ্ছি। এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম এডিটর কোডে যাবেন। থিম এডিটর কোডে যাওয়ার পরে জাস্ট থিম এডিট কোড, ওরা বলবে যে আপনি এটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন কিনা বা বুঝেন কিনা। তো এখানে যাওয়ার পরে এখানে দেখবেন স্টাইল ডট সিএসএস, এই যে স্টাইল ডট সিএসএস ফাইলে এই যে থিম নেম, অ্যাপিয়ার লাইট, এই যে ইউআরএল, এটা আপনারা বসায় আপনাদের নিজেদের নাম করে দেবেন, তাহলে আপনাদের থিম পাবে। কিন্তু একজন ডেভেলপার সে বুঝতে পারে কি জন্য, যে ধরেন এই যে অ্যাকোয়া লাইট যে থিমটা আর কি, যেহেতু এটা টপটেকের একটা এটা ফ্রি থিম অবশ্য। তো অ্যাকোয়া লাইট এটা আপনি এখান থেকে চেঞ্জ করলে যে কেউ দেখতে গেলে সে এই ইনফরমেশনটা পাবে। কিন্তু যদি একজন ডেভেলপার হয়, সে তার বোঝার অনেক ওয়ে আছে, কারণ সে যখন এই কোড দেখবে, এই ভিউ রিসোর্স করবে, হ্যাঁ, তখন এখান থেকে সে লিঙ্ক দেখে তার সাথে যদি রিয়েল কোডার হয় তাহলে বুঝতে পারবে আর কি, ঠিক আছে? এটা টেকনিক আছে অনেকগুলা। তো আপনি যদি চান এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে আপনি কোন থিম, এখানে আপনার অথরের নাম দিয়ে দেবেন, আপনি নিজে থিমের নাম একটা দিয়ে দিলেন আপনার ওয়েবসাইটের থিম, ঠিক আছে? তাহলে আর সে বুঝতে পারবে না। এই আর কি। বোঝা গেছে? থিমের থিমের ফোল্ডারের না 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 না, এখানে এখানে হচ্ছে যে
না, এখানে থিমের নাম পরিবর্তন করলে কোনো সমস্যা নেই, বা থিম ওনারের নাম পরিবর্তন এখানে করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই যে এইটুকুর মধ্যে করতে হবে, এটা একটা স্ট্রাকচার, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট স্ট্রাকচার, এটা আপনাকে লিখতেই হবে, না লিখলে আপনার এই সিএসএস স্টাইল শিট এটা পাবে না, এটা হচ্ছে যে মেইন সিএসএস ফাইল, ঠিক আছে। তো এখানে আপনি লিখলে আপনার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা কথা, ধরেন আপনার এখানে এই যে থিম আছে, হ্যাঁ, এই থিম হচ্ছে যে আপনি যদি মনে করেন যে থিম, এই থিমের নামগুলো আপনি পরিবর্তন করতে পারেন, এই ছবি পরিবর্তন করে দিতে পারেন, এই যে ছবি আছে না থিমের ছবি, ঠিক আছে, এই ছবিও পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু কিছু কিছু থিম আছে আপনার এই যে থিম ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, ওই আমি এটা একদিন দেখাই দিব না আর কি, ওয়ার্ডপ্রেসের ক্লাসে আপনার যেহেতু কোশ্চেন করছেন দেখাই দেবো, সমস্যা নেই। তো এই থিম পরিবর্তন করলে যদি মানে মূলত ধরেন আমি একজন থিম ডেভেলপার, তো আমি দেখা যাচ্ছে কোড করছি, তো আমি কোড করছি, এখন আমি ওই থিমের কিছু ওই নাম দিয়েই ফাংশন কল করছি, ওই ফোল্ডারে ফাংশন কল, যে কোনো ধরেন এটাকে বলা হয় নেম স্পেসিং। নেম স্পেসিং মানে হচ্ছে ফোল্ডার টু ফোল্ডার ভ্যারি করে আর কি। তো আপনারা তো প্রোগ্রামার না, আপনারা ডিজিটাল মার্কেটার, তো এইগুলো শিখে লাভ নাই। তো নেম স্পেসিং এর যে ব্যাপারটা, এখানে একটা টেকনিক আছে যে ধরেন ওই ফোল্ডারের নাম যদি চেঞ্জ করে কেউ, মানে যারা মেইন থিম ওনার আর কি, তো তাহলে তারা দেখা যাচ্ছে যে আপনার ফাইল পাবে না বা ফাইল ইরর করবে আর কি। এই আছে যে মূলত ব্যাপার। তাই না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি দেখছি, ওটা শুরু করেছে। ইয়ের আমাদের হচ্ছে যে মার্কেটার, মার্কেটার ইয়েতে না, মার্কেটার লাভার, হয় গ্রুপটা যাতে আমরা একটা ভালো কিছু করতে পারি আর কি। হ্যাঁ, গ্রুপটা নিয়ে আমার একটা থিঙ্ক অ্যাবাউট আছে, যে আমরা নেক্সট নট ফর এখানে আমরা একটা কমিউনিটিতে জয়েন করছি, আমরা কোথাও থেকে এখানে হিউজ রিসোর্স পাবেন। হ্যাঁ, তার আগে একটা রিসোর্স দেখাই দিই আপনাকে, ধরা শেখার জন্য হিউজ রিসোর্স পাবেন আমার কাছ থেকে। সেটা হচ্ছে, এটা আমার ইউডেমি অ্যাকাউন্ট, তো এখানে আমার মোটামুটি পেইড কোর্স আছে প্রায় মনে হয় কতগুলা, মাই কোর্স, এখানে আমার কোর্স আছে কতগুলা, রিসোর্স পাবেন যতগুলো আর কি, রিসোর্স দিব প্রায় 1360টা কোর্স আছে আর কি, আনলিমিটেড, হোয়াট ইউ এক্সপেক্টেড, এনি কাইন্ড অফ থিং, ঠিক আছে। সমস্যা নেই, গুরু করে দেওয়ার মতো একজনকে দিব যার বাসায় ওয়াইফাই আছে, নেট স্পিড আছে, সে তাকে টেকনিক শেখাই দেবো। এখান থেকে বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করবেন, গুগল ড্রাইভে নেবেন, নিয়ে আমরা গ্রুপে পাবলিশ করবো আর কি, এক একটা সেক্টর দিয়ে, ঠিক আছে। তো আমরা আগে শিখবো, অ্যাডভান্স লেভেল জিনিসটা শিখবো, শিখার পরে এখানে কিছু টেকনিক আছে যে বিষয়, ইউডেমিতে আমার এখানে গ্রাফিক্সের কোর্স আছে মানে 100-র উপরে, ঠিক আছে, সব পেইড। তো ব্যাপার হচ্ছে কুপন 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 কুপন, তাহলে টরেন্ট 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 থেকে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে নলেজ গেদার করা, নলেজ শেয়ারটা বিরাট জরুরি ব্যাপার। যখন কোনো কিছু করতে হবে, দেখা যাচ্ছে একজন একটা জিনিস নিয়ে লিখছে, হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে আমি, সে তো আপনি মনে করলেন কি আমার তো জুনিয়র পারে কিনা, কিন্তু তার ইনফরমেশনটাও আপনার দেখার দরকার। এক একজনের টেকনিক হচ্ছে এক এক রকম, ঠিক আছে, এক একজনের টেকনিক হচ্ছে এক এক রকম। যে মার্কেটারি মানে মার্কেটিং সেক্টরটা এমন, এটা সম্পূর্ণ টেকনিক্যাল একটা সেক্টর, এখানে টেকনিকের একটা বিশাল ভ্যালু, যার যত টেকনিক্যাল ওয়ে আছে। কারণ আপনি অর্গানিক ট্রাফিক জেনারেট করতে গেলে আপনাকে এসইও শিখতে হবে, হ্যাঁ,
এই আর কই এই যে দুইজন জলিলুর রহমান দেশেন না, আচ্ছা জলিলুর দেশে, আচ্ছা এই যা আচ্ছা যে শুভ আহমেদ কই আপনার, আপনি করেননি? আচ্ছা অ্যাক্সেস দেন একটা, আমি রিকোয়েস্ট দিলাম আপনাকে। জিল্লুর রহমান, আচ্ছা জিল্লুর রহমান রাষ্ট্রপতি সাহেব, আপনি দেন, আপনি আমাকে অ্যাক্সেস দেন, আপনি তো পারমিশনই দেননি আমাকে। পারমিশন দেন? ও, ইউ উইল গেট অ্যান ইমেল লেটিং ইউ নো রিকোয়েস্ট অ্যাপ্রুভ। আপনি আমাকে একটা দিয়েছেন আর কি, আমি রিকোয়েস্ট করছি আপনাকে আর কি। আচ্ছা কাশেম একটা প্রজেক্ট আমাকে দিছিল, আচ্ছা ওকে, তো আচ্ছা তুমি দেখবো না, সমস্যা নেই, ওকে। কিন্তু এখানে রিকোয়েস্ট আমি পাচ্ছি না অবশ্য, রিকোয়েস্টটা আবার লিঙ্কে ক্লিক করে দেখি আসে কি না। হ্যাঁ এবার মনে হয় আসবে। এবার ও না, আসছে না, অ্যাক্সেস ফর মেসেজ, ওকে হ্যাঁ। I want just লিখলাম রিকোয়েস্ট ফর ইউর অ্যাক্সেস, রিকোয়েস্ট সেন্ড, কিন্তু আপনারা দেখা যাচ্ছে না। আপনি গ্রুপে পাবলিশ করেন আর কি আপনার ইয়েটা আর কি, ঠিক আছে, অ্যাক্সেস দেওয়ার দরকার নেই এখানে। আপনি দেখেন জানেন যে গুগল ড্রাইভে এখানে অ্যাক্সেস দেওয়ার দরকার হয় না, আপনি চাইলে শেয়ারিং করতে পারেন, শেয়ার, ঠিক আছে। এই যে সেভ দিয়ে, এই যে সেভ দিলে এখানে অ্যাক্সেস, আপনি এই যে কপি দা লিংক, হ্যাঁ 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 আপনি আমাকে মেলে পাঠান, হ্যাঁ সেন্ড করেন দেখি। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, আপনারা মানে চিন্তাও করতে পারবেন না ফিউচারে এই জিনিসটা সম্পর্কে আপনাদের যদি মানে মানে বেস্ট একটা আইডিয়া থাকে যে আপনারা এটা নিয়ে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। মেল, আমার মেল হচ্ছে এটা, এই যে এটা shubho64@gmail.com, এটা হচ্ছে আমার মেল। নাজমুল হক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তারেক মনোয়ার, ওকে, ওকে। এখন পাই নাই নাকি, যাই হোক তো দেখলে কিন্তু ভালো হতো অবশ্য। নেক্সট জিল্লুর না, শুভ আহমেদ আপনাকেও আর কি, সে তো রাষ্ট্রপতি, কোনো সমস্যা নেই, তো লক করে রাখলি তো কিছু করার নেই। আচ্ছা নেক্সট করেন আর কি, ওই যে আচ্ছা লিংক পাইছি আবার। শুভ আহমেদ কই, আপনার তা কই? ওকে, আমাদের পারতেছেন না, আচ্ছা আমাকে রাষ্ট্রপতি আহমেদ তো ভুল করছে আর কি, এরকম ভুল করলে দেশ চালাইবো কেমনে, ঠিক আছে। এত কপি মারছে অবশ্য, বাট ঠিক আছে, তার সিস্টেম ঠিক আছে। প্রথমে ভাবছিলাম যে না এত ভুল করছে, কিন্তু না ঠিকই করছে আর কি, লিঙ্ক কপি করে ঠিকই করছে। যাই হোক ব্যাপারটা হয়েছে যে আমরা কিন্তু এই যে এটা দেওয়ার কারণ একটা কি, যে আপনার আইডিয়া জেনারেট হচ্ছে কিনা, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা টপিক বাই টপিক একটা টপিক করছে, এটা কিন্তু এটা এটা এখানে কিন্তু এটা জাস্ট আর্টিকেলের টাইটেল, হেড টাইটেল, কিন্তু যখন আমি পোস্ট করব তখন বডির মধ্যে এটা থাকবে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা টপিক শেষ হয়েছে, এটা আর একটা টপিক, এটা কিন্তু নেক্সট কিওয়ার্ড ইউজ করছে, এটা করা যাবে না। প্রত্যেকটা মানে এক একটা টপিক রিলেটেড বা নিশ রিলেটেড
মানে ভাগ ভাগ করে দিতে হবে এবং ডেফিনেশন দিতে হবে H1 H2 ট্যাগ। মানে আমাদের যে ধরেন আমি লিখতেছি যে ডিজিটাল মার্কেটিং কি, তো ডিজিটাল মার্কেটিং কি আমি এতটুকু লিখলাম ডিজিটাল মার্কেটিং কি। তারপরে আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ, তো আমি প্রকারভেদের এখানে এটা H2 ট্যাগ হবে। তো তারপরে আমি লিখলাম যে কত প্রকার ডিজিটাল মার্কেটিং হয়। তারপরে আমি আবার আসলাম ফেসবুক মার্কেটিং, তো ফেসবুক মার্কেটিংটা আমি আবার বড় করে H2 ট্যাগ দিলাম। এবার ফেসবুক নিয়ে লিখলাম, ফেসবুক নিয়ে লেখার পরে তারপরে আমি আবার অ্যাডওয়ার্ড দিলাম, অ্যাডওয়ার্ড মার্কেটিং বা ভিডিও মার্কেটিং বা অ্যাডওয়ার্ড অ্যাডস প্রোভাইড করা। অ্যাডওয়ার্ড অ্যাডস দিয়ে আবার ওটা H2 ট্যাগ দিয়ে অ্যাডওয়ার্ড অ্যাডস দিয়ে আমি এবার কন্টেন্ট দিয়ে সাজালাম, ইমেজ দিলাম, ভিডিও দিলাম। দেওয়ার পরে নেক্সট আবার আমার আসতেছে দেখা যাচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং, তো এটা প্রিন্টারেস্ট মার্কেটিং আমি আবার সেটা H2 ট্যাগ দিলাম। ঠিক আছে, তো আমাদের জন্য সারা জীবন এটা মনে থাকে আর কি, আমরা কিভাবে একটা কন্টেন্টের স্ট্রাকচার করবো, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। ঠিক আছে, সেটা ব্লগের ক্ষেত্রে এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ মনে থাকবে। আচ্ছা, আজকে আমরা একটু আলোচনায় আসি আর কি। আজকে আমাদের যেহেতু মোটামুটি আমাদের একটা ভালোই সেশন গেল, আপনারা মোটামুটি পারছেন বা বুঝছেন, ভাল লাগছে আর কি। তো আপনারা নেক্সটে কষ্ট করবেন, কষ্ট করলে কাজ পাবেন। এগুলো শেখানোর উদ্দেশ্য একটাই, আপনার স্কিলটা স্ট্রং হোক। আপনার স্কিলটা যত স্ট্রং হবে আপনার সামনে আর বাধা আসবে না। আমি যেটা পারি, মনের একটা বল থাকবে, আর মনের জোর একটা বিশাল জিনিস। ঠিক আছে, আমরা নেক্সটে আমরা আজকের যে টপিক ছিল এইটাই টপিক আর কি। তো আমি এটা আপনাদের কাজ দিয়ে দেখলাম। তো দেখেন আমাদের যে আজকে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে টপিক সেটা হচ্ছে রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং ইওর আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আপনি একজন রাইটার বা আপনি একজন আর্টিকেল রাইটার, তো আপনি যখন আর্টিকেল রাইটিং করবেন আর কি, তো ব্যাপার হচ্ছে যে আপনি যখন আর্টিকেল রাইটিং করবেন, সেটা হচ্ছে যে আর্টিকেল রাইটিং করতে গেলে আপনি একটা আর্টিকেল লিখতেছেন, তখন আর্টিকেল তো এমনি এমনি লিখলে হবে না। হবে কি? হ্যালো, একটু আমরা আওয়াজ দিই। আচ্ছা, এমনি এমনি লিখলে আমাদের আর্টিকেল লিখলে হবে না। তো আমরা ধরেন আমরা একটা লিখলাম যে বেস্ট আর্টিকেল RTCLE, হ্যাঁ, আর্টিকেল রাইটার, WRITER, বেস্ট আর্টিকেল রাইটার ওয়েবসাইট লিস্ট, ওয়েবসাইট লিস্ট। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা একটা একটা হচ্ছে যে ইয়ে করবেন, আপনারা হচ্ছে যে একটা রাজীব নায়ক আজকে নতুন মানুষ, তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে একটা অ্যাডন্সের নাম বলতেছি, কিওয়ার্ডস এভরিহোয়ার নামে একটা অ্যাডন্স আছে, আমি চ্যাটে লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, কিওয়ার্ড এভরিহোয়ার, ঠিক আছে। এটা একটা ক্রোমের এক্সটেনশন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনারা সবাই আপনাদের পিসিতে বা আপনাদের কম্পিউটারে ক্রোমে ইয়ে করবেন আর কি। আপনারা হচ্ছে যে আপনাদের এক্সটেনশন হিসেবে এখানে অ্যাড করবেন আর কি ক্রোমে। তো আমি দেখেন এখানে সার্চ করছি, সার্চ করার সাথে সাথে আমার এই কিওয়ার্ড এভরিওয়্যার যে টুলসটা, সে আমাকে সেমিনার রিলেটেড কিওয়ার্ড দেখায় দিচ্ছে এবং এখান থেকে আমি কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি আর কি। তো প্রথমে যখনই আমরা একটা স্ট্রাকচার কন্টেন্ট ডেভেলপ করতে চাই, তাহলে আমরা সার্চ ইঞ্জিনে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে আমরা কি নিয়ে লিখবো, কোন জিনিসটা নিয়ে আমরা লিখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা কন্টেন্টটা যে আমাদের যে কিওয়ার্ড, আমাদের আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আমরা ওই টপিকের পরে কি আর্টিকেলটা লিখবো।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর্টিকেলটা কিভাবে হবে, যখন আপনি আর্টিকেলটা পাবলিশ করবেন একটা ওয়েবসাইটে, এটা একটা ওয়েবসাইট, তো আমরা এখানে একটা পোস্টে যাই, আমরা একটা ওয়েবসাইটে যদি পোস্ট করতে যাই, ঠিক আছে, জাস্ট এটা একটা ডামি আর কি, ডামি, এটা কিন্তু ডামি আর কি জাস্ট। তো আমরা যদি পোস্ট করতে যাই আর কি, তো অবশ্যই আমাদের এটাতে কিছু প্লাগইন আছে, আমি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবো ওই দিন আরও বেশি দেখাবো। তো একটা আর্টিকেল, আমি প্রফেশনাল একজন কন্টেন্ট রাইটারের আর্টিকেল দেখাচ্ছি। মাসুম মনে হয় ছবি পাঠাইছেন, ওকে। তো আমি ওসমান ভাই, আমার আর্টিকেল তো আছে অলরেডি। তো ওসমান ভাই আমাকে দিয়েছে স্যাম্পল ওয়ার্ক। তো উনি আর্টিকেল লিখছে আর কি। তো এখানে আর্টিকেল লিখেছে দেখেন, রিয়েলাইজ টু ওয়েট লস টু ইউর ইফেক্ট, এটা নিয়ে এসে একটা আর্টিকেল লিখছে যে প্রথমে আর্টিকেলটা H1 ট্যাগ, তারপরে ডিসক্রাইব করছে, তারপরে প্রত্যেকটা ডেফিনেশন দিয়েছে। লুক অ্যাট দ্য হোল ফুডস, কি ফুডগুলো আপনাকে ভালো লাগবে, হ্যাঁ, নো ইউর লিমিট উইথ ইউর সল্ট, তারপরে স্টার্ট ইউর ডে, কাপ অফ কফি, কীভাবে আপনি প্রত্যেকদিন যদি একটা কফি খান আর কি, হ্যাঁ, 400 গ্রাম, আপনার ক্যালারি কী হবে, স্টে সিম্পল, ড্রিঙ্কিং জুস হাবি জাবি খান, বাই সেট ইউর 5 পাউন্ডস ওয়েট, ঠিক আছে। ওয়েট লস নিয়ে একটা আর্টিকেল খুব সুন্দরভাবে সে লিখে দিয়েছে আর কি, নিয়ে আমার একজন কন্টেন্ট রাইটার। তো এখন আমরা যদি এই কন্টেন্টটা পাবলিশ করতে চাই, তাহলে আমাদের কিছু রুলস থাকে। যেমন আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন আমাদের এই যে এইটা হচ্ছে যে এই কন্টেন্টের হচ্ছে যে টাইটেল, এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো আমরা এই টাইটেলটা যখন এই ওয়েবসাইটে বসাই, এই জায়গায় সেই টাইটেলটা দিতে হয়। এই টাইটেলের একটা লেন্থ আছে, এর লেন্থ হচ্ছে 60 ক্যারেক্টার। হোয়াট ইজ ক্যারেক্টার? ক্যারেক্টার মিনস হচ্ছে এক একটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ডকে বলা হয় ক্যারেক্টার, ঠিক আছে। তো আপনার যদি ওয়ার্ডটা হয় 60 ক্যারেক্টার, মানে 60 ক্যারেক্টার, তাহলে এই টাইটেলটা আপনার জন্য পারফেক্ট। 60 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তারপরে এই জায়গার যে এই লিঙ্কটা বলা হয় পারমালিঙ্ক, ঠিক আছে। তো এটা আপনি যদি আমি এখানে একটা লেখা দিয়ে দিই, অটোমেটিকলি পারমালিঙ্কটা এখানে নিয়ে নেবে। আমি এটা দিলাম, এই যে একটা মেলের অ্যাড্রেস দিলাম, আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমি জাস্ট দেখেন অটোমেটিকলি সে পারমালিঙ্কটা নিয়ে নিয়েছে, হ্যাঁ। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই আমাকে এখানে দেখাচ্ছে। আমরা চেঞ্জও করতে পারি, ওয়ার্ডপ্রেস যখন দেখাবো তখন এটা দেখাবো। তো এই পারমালিঙ্কটা হবে 75 ক্যারেক্টারের, মনে থাকবে, উইথ কিওয়ার্ড। আপনার কিওয়ার্ডটা আপনি এখানে চাইলে শো করাতে পারবেন, তো 75 ক্যারেক্টারের হইতে হবে, 75 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না, মনে থাকবে 75 ক্যারেক্টার। তাহলে এগুলো পরে এগুলো বাবা পরে, এগুলো এখনই না। আগে আমরা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের, হ্যাঁ ওটা আমরা এসইও স্কোর, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এটা আমরা শিখবো, ঠিক আছে। এসইও স্কোর বাড়বে, কিভাবে এসইও স্কোর বাড়াইতে হয়, ওটা তো আমাদের একটা স্ট্রাকচার দেখাচ্ছে, একটা প্লাগইন ইনস্টল করা আছে র্যাঙ্ক ম্যাথ নামে। তো সেটা আমরা ইউজড এসইওটা কিভাবে আমাদের অপটিমাইজ করতে হয় সেটা আমরা দেখবো। ওখানে তখন আমাদের পার্সেন্টেজ দেখাই দেবে, রিডেবিলিটি দেখাই দেবে, আন্ডারস্ট্যান্ডিং কন্টেন্ট, বুঝতে পারতেছে কিনা। ওটা তো একটা রোবট, প্লাগইন তো একটা রোবট, সে ধরাই দিবে, ভুলগুলো ধরাই দিবে, সেই ভুলগুলো শোধরাতে হবে। তো সেই জিনিসগুলো আমি দেখাবো, সমস্যা। আগে আমরা যেটা আসি সেটা শিখি। রাইটিং আর্টিকেল অ্যান্ড অপটিমাইজিং ইউর আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। আমাদেরকে এই আর্টিকেলে যখন আমরা আর্টিকেল পাবলিশ করবো, আমরা যদি blogger.com দিয়ে দিই, blogger.com, আমরা ওয়ার্ডপ্রেসে যাওয়া আমাদের blogger.com যাই, blogger.com এ যাই। blogger.com এ যাওয়ার পরে আমরা হচ্ছে ইয়েতে যাই, আমরা হচ্ছে যে পোস্টে যাই, পোস্ট, ইউটিউব পোস্ট। তো ক্রিয়েটিভ পোস্টে আমাদের যে টাইটেলটা, হ্যাঁ, এই টাইটেলটা হবে 60 ক্যারেক্টার, 60, ঠিক আছে। এখন
এই জায়গার যে পারমালিংকটা হবে, যে পারমালিংকটা, ঠিক আছে, তো আমরা কাস্টম পারমালিংকে এখানে হবে 75 ক্যারেক্টার, মনে থাকবে। কাস্টম পারমালিংক দিয়ে আমরা এখানে সেট করবো ডেটা। তো আমাদের লেভেলস, আমরা চাইলে যে লেভেলসের এখানে আমরা কিছু লিখে দিতে পারি, যেটা আমাদের মেটা ট্যাগ হিসেবে কাজ করবে। তো মেটা ট্যাগটা দেখা হচ্ছে ওয়ার্ডপ্রেসে। এখানে আমরা মেটা ট্যাগ কি জিনিস দেখে আসি। এই যে একটা আর্টিকেল লিখছেন, এই আর্টিকেলের নিচে যে একটা লেখা থাকে, এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। কি বলা হয়? মেটা ডিসক্রিপশন। তো মেটা ডিসক্রিপশন হবে 160 ওয়ার্ড বা 160 ক্যারেক্টার, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি টাইটেল, TITLE, টাইটেল, টাইটেল হবে 60 ক্যারেক্টার, পারমালিংক হবে 75 ক্যারেক্টার, পারমালিংক হবে 75 ক্যারেক্টার। আর আপনার মেটা ডিসক্রিপশন, হবে 160 ক্যারেক্টার। তো আমরা একটু যখন ওয়ার্ডপ্রেস করবো আর কি, তো ওয়ার্ডপ্রেসে যখন আমরা দেখবো যে আমাদের এই যে পোস্টার এখানে যে কোনো এসইও প্লাগইন আসলে এসইও প্লাগইন আমাদেরকে দেখায় দেবে স্ন্যাপ আকারে। টাইটেল হবে আমাদের এখানে 60 ক্যারেক্টার, পারমালিংক হবে 75 ক্যারেক্টার, আর মেটা ডিসক্রিপশন হবে 160 ক্যারেক্টার। এর বেশি গেলেই গুগলের রুলস ভায়োলেশন হবে, মনে থাকবে, গুগলের রুলস ভায়োলেশন হবে। এবং আমরা যখন বেসিক এসইও করব, আমাদের টাইটেলের যে কিওয়ার্ড থাকবে, ফোকাস কিওয়ার্ড, যেটা লিখে মানুষ সার্চ করলে আমার আর্টিকেলটা টপে আসবে, তো সেই ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে থাকবে। সেই ফোকাস কিওয়ার্ডটা আমার এই ফোকাস কিওয়ার্ডের মধ্যে অ্যাড করতে হবে। তারপরে ফোকাস কিওয়ার্ডটা আমার কোথায় থাকবে? এই কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকা লাগবে। তারপরে কি করতে হবে? কন্টেন্টের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা এই কন্টেন্টের মধ্যে আবার থাকবে। তারপরে কি থাকবে? তারপরে কন্টেন্ট শুড বি অবশ্যই 600 ওয়ার্ড থেকে 2500 ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে, তা না হলে গুগল আপনাকে ভ্যালু দিবে না, ঠিক আছে। তারপরে কিছু অ্যাডিশনাল ইরর আছে, যেটা আমি দেখালাম স্ট্রাকচার কন্টেন্টে, যা অবশ্যই এটা এই যে H2 থেকে এটা করতে হবে। আমি একটা কন্টেন্ট পাবলিশ করে দেখাই। এখান থেকেও আসছে না অবশ্য, এখান থেকে নিয়ে আসি। আমরা এখানে পাবলিশ করে একটু দেখি কি হয়, ঠিক আছে। এটা গেলাম, এটা আমাদের এখানে কাট করলাম, কাট করে এটাকে আমি টাইটেল দিলাম, টাইটেল। তারপরে এখানে আমি এই পারমালিংকটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে ওকে করলাম, কিন্তু বেশি হয়ে যাচ্ছে দেখা যায়। তো এগুলা অবশ্যই আমার কি হবে? H2 ট্যাগ হবে, H2 ট্যাগ। এটা হবে কি? H2 ট্যাগ। এটা হবে কি? H2 ট্যাগ। এটা হবে H2 ট্যাগ, মানে ডেফিনেশন দিচ্ছে। এটাও হবে H2 ট্যাগ। H1 ট্যাগ কিন্তু এর মধ্যে হবে না। গো টু বেড, আপনি যখন বাসায় ঘুমাতে যাবে তারা দেখাচ্ছে। তারপরে আবার হচ্ছে যে H2 ট্যাগ, তারপর লিসেন
to up, so eat your তারপর হচ্ছে স্টুডেন্ট, এটাও স্টুডেন্ট। নেক্সট এখন বলতেছে কি আমার একটা টাইটেল দিতে হবে, তো আমি টাইটেল দিলাম, টাইটেল আমার 47 ক্যারেক্টার আর একটু বড় টাইটেল দিতে হবে, আর 2-1 ওয়ার্ড বড় আর কি। তো আমি এখান থেকে একটা ওয়েট লস, যদি আমি এখানে এটা লিখে সার্চ করি, দিয়ে আমি একটা সার্চ দিই, তো 30টা ওয়ে দেখাচ্ছে। আমি এখানে দিলাম যে জিওয়ে টু রিলেটেড কিওয়ার্ড নিয়ে আসলাম, যে হাউ টু ওয়েট লস ন্যাচারালি। তো আমি এখানে একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে। তো আমার বলতেছে যে আপনার ইয়েটা একটু বেশি হয়ে গেছে, 78 ক্যারেক্টার হয়ে গেছে। হাউ টু লুজ ওয়েট ন্যাচারালি, তো আমি এখানে রিয়েলিস্টিক ওয়ে না দিয়ে এ কেটে দিলাম, আমি হচ্ছে যে ওয়েটুকু কেটে দিলাম, দিয়ে আমি রিয়েলিস্টিক লুজ ওয়েট 2 কেটে দিলাম। আমি এখানে শুনো কেটে দিলাম, শুনো দরকার নেই। তোমাদের কাছে তাও প্রায় 63 ওয়ার্ড হয়ে যায়, 62 ওয়ার্ড হয়ে যাচ্ছে আমার মোটামুটি। 60 ওয়ার্ড বানাইতে হবে, ঠিক আছে। হাউ টু দিলাম না, 2 কেটে দিলাম, আমার কিন্তু প্রায় 59, আমার কিওয়ার্ডের এবার ঠিক আছে। আমি জাস্ট এটা এমনি দেখালাম আর কি, সাদা করার জন্য। তো এটা আমরা মিনিংফুল ওয়ার্ড লিখবো আর কি, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা করব, এই পারমালিঙ্ক আমাদের কি আছে, পারমালিঙ্ক আছে হচ্ছে যে আমাদের 68, আমার 74 লাগবে। তো আমি এখানে হচ্ছে যে সুন কেটে দিলাম, সুন লাগবে না, ঠিক আছে। 81 হয়েছে। তো আমার এখানে এ রিয়েলিস্টিক ওয়ে টু লুজ ওয়েট ইফেক্টলি, এ রিয়েলিস্টিক ওয়ে দরকার নেই, আমরা দুটো ওয়ার্ড দরকার। আমি টু লুজও দিলাম না, একটা দিলাম 76। তো থাক, একটা ওয়ার্ডে বেশি কিছু করবে না। এখন আমার এখানে এই যে রিয়েলিস্টিক লুজ ওয়েট, এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে। এই লুজ ওয়েটটা আমি এখানে রাখবো, মেটা ডেসক্রিপশনে আমার এখানে রাখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা ইয়ে নিয়ে আসলাম, একটা যে মেক এ ন্যাচারাল অ্যান্ড বুম বুম, তো আমার কিন্তু এটা নিয়ে আসলাম। এইটুকু নিয়ে এসে আমি যে কিওয়ার্ড রিসার্চ করব, এটা মিনিংফুল ওয়ার্ড দিব, মিনিংফুল ওয়ার্ড দেওয়ার পরে এটা আমরা এখানে লেখা আছে আমার নিচে 93 ওয়ার্ড। তো আমি এখানে একটা মিনিংফুল ওয়ার্ড দিয়ে আমার ফোকাস কিওয়ার্ড কি লুজ ওয়েট, ঠিক আছে। লুজ ওয়েট, লুজ ওয়েট, এটা বড় হাতের দিবেন সবসময়, কিওয়ার্ড বড় হাতের। লুজ ওয়েট দিয়ে একটা মিনিংফুল দিলেন, কিংবা আপনি এখানে যে এই কিওয়ার্ড দিতে পারেন যে হাউ টু লুজ ওয়েট ন্যাচারালি, ঠিক আছে। তো আপনার যে মেন কিওয়ার্ড সেটা এখানে থাকলো, এখানে আপনি দিলেন যে হাউ টু লুজ ওয়েট, হাউ টু লুজ ওয়েট ন্যাচারালি, লুজ ওয়েট হচ্ছে ন্যাচারালি, ঠিক আছে। তো দেখেন এখানে 122 ওয়ার্ড হয়েছে। আপনি চাইলে এখানে আরো একটা কিওয়ার্ড বসে দিতে পারেন, যে এখানে আপনি দিলেন ওয়েট লস ড্রিঙ্কস,
কমা দিয়ে ওয়েট লস ট্রেন্ডস এখানে কমা, এটা কিন্তু আমাদের খুব 141 ওয়ার্ড। আমরা চাইলে এটাকে আরো একটা কিওয়ার্ড দিতে পারি এখান থেকে, যে ওয়েট লস ডায়েট, ঠিক আছে, ওয়েট লস ডায়েট, ওয়েট লস ডায়েট, ঠিক আছে। তো এখানে 159 ওয়ার্ড হয়ে গেছে। তো এখন আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড হচ্ছে যে ওয়েট লস, লুজ ওয়েট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লুজ ওয়েট, আমরা লুজ ওয়েট লিখলাম, এটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু এই লুজ ওয়েট কোথায় কোথায় আছে, টাইটেলে আছে, মেটা ডিসক্রিপশনে আছে, ইউআরএল এ আছে। ফোকাস কিওয়ার্ড বিগিনিং টু ইওর কন্টেন্ট ডাজ নট অ্যাপিয়ার, বিগিনিং আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা কন্টেন্টের শুরুতে নাই, এবং আমাদের গুড জব, আমাদের ম্যাক্সিমাম সব কিছু দেখাচ্ছে। এখন আমাদের এখানে একটা ইমেজ যদি আমরা নিয়ে আসি, তো তার মধ্যে আবার এই কিওয়ার্ডটা মাপতে হবে, কারণ আমাদের ওই কিওয়ার্ডটাই কিন্তু ফোকাস, মানুষ ওইটা সার্চ করলে তাতে আমারটাই আগে আসে আর কি। তারপরে কিওয়ার্ড ডেন্সিটি দেখাচ্ছে 0.40 উইথ লো। তারপরে ইউআরএল ক্যারেক্টার হচ্ছে লং বলতেছে, শর্ট করতে বলতেছে আর কি। ইউআরএল ক্যারেক্টার, ইউআরএল এর ক্যারেক্টার আমরা যদি চাই আমরা ওয়ে কেটে দিই, জাস্ট এটা আমি বোঝানোর জন্য, প্রপার জিনিসটা একবারে ইয়ে করতেছে না। দেখেন এটা কিন্তু এই যে ইউআরএল এর এটা কিন্তু হয়ে গেছে আর কি, 72 ক্যারেক্টার, ভালো দেখাচ্ছে। টাইটেলের রিডেবিলিটি সবকিছুই ঠিক আছে। এখন আমাদের এর মধ্যে কিছু যদি আমরা এখন লিঙ্কিং করি, ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক বলছে আর কি, লিঙ্কিং করি, আমাদের এসইও স্কোরও কিন্তু কি কত পার্সেন্ট হয়ে গেছে। এবার এসইও স্কোরে আসলাম, একজন প্রশ্ন করছিলেন, 67% হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এর স্ট্রাকচার যতটা ফলো করব এবং ইউটিলাইজ করব, এই যে আউটবাউন্ড লিঙ্ক আমরা ভিতরে যদি ডু ফলো নো ফলো লিঙ্ক প্রোভাইড করি, তো সেটা আমাদেরকে দেখাবে। প্লাস আমরা একটা ইমেজ এখানে যদি নিই, একটা ইমেজ যদি আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমরা এখানে একটা ডায়েট প্ল্যানের একটা ইমেজ নিয়ে আসলাম, ডায়েট প্ল্যান, কোথায় তুমি ডায়েট প্ল্যান, কি ব্যাপার, তাড়াতাড়ি আসো। কন্টিনিউ, হ্যালো, জয়েন, কেউ কাটবেন না, এই কেটে দেবেন না জন্য কেউ আর কি। হ্যাঁ আমি আসছি, মানে নেট স্লো হয়ে গেছিল আর কি, ঠিক আছে, সরি ফর দ্যাট। খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে দেখেন আর কি, বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। পরে কন্টেন্ট রাইটার, অ্যাজ এ অ্যাডসেন্স পাবলিশার, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, ঠিক আছে, অ্যাজ এ এসইও এক্সপার্ট, ঠিক আছে, কোন কোন জায়গায় লাগতেছে কন্টেন্ট ভালো করে খেয়াল করেন। অ্যাজ এ অ্যাডসেন্স পাবলিশার, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যাজ এ অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট মার্কেটার, অ্যাজ এ নিশ ওয়েবসাইট বিল্ডার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা আর্টিকেল রাইটার, ঠিক আছে। কোথায় মানে কতগুলো জায়গায় আপনি এটা প্রুভ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার একটা বিশাল জিনিস। 100% আপনি এসইও ফ্রেন্ডলি করবেন একটা কন্টেন্টকে কিভাবে, সেটা কিন্তু শেখাচ্ছে। আপনি এইটা নিয়ে একটা ফাইবারে সার্ভিস প্রোভাইড করতে পারেন অ্যাজ এ কন্টেন্ট রাইটার। তোমার আর্টিকেল আছে, আমারে দিবা, আমি সেই আর্টিকেলটারে 100% এই প্লাগইনের দ্বারা 100% আর্টিকেল আমি দেখাই দেবো, ঠিক আছে। আমি 100% আমি হচ্ছে যে এখানে 100% ইউনিক করে দেখাই দেবো, ঠিক আছে। এটা চাই, ওকে। তো আমরা যাই, আমরা কাজে যাই একটু। সেটা হচ্ছে যে আমার স্কোরটা বেড়ে গেল। আমি এখন একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি ওয়েট লসের। তো ওয়েট লস একটা আফটার বিফোর একটা নিয়ে আসলাম। সেটা নিয়ে আসা ঠিক হবে না, দেখতে খুব বেশি ভালো লাগতেছে না। আমরা হচ্ছে যে এই একটা ওয়েট লুজের একটা নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে যে আমরা এটা সেভ দিলাম,
এখন সেভ দেওয়ার পর আমরা যদি ওয়ার্ডপ্রেস শিখবো তার আগেই আমরা শিখে ফেলি আর কি, তারপরেও আরো ওয়ার্ডপ্রেস যেদিন শিখবো আরো বেশি ডেফিনেশন দিব আর কি। না থাকলে লোকালে কাজ করবেন, লোকালে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হয়ে যাবেন, কিভাবে লোকালে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন দেখাবো, সমস্যা নেই। না থাকলে হবে, হবে না কেন, আশা নেই যে আমার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকবে। আমরা ডোমেন হোস্টিং কিনবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এটুকু তো আমার ইনভেস্ট করতেই হবে, বা এটুকু ডোমেন হোস্টিং এর জন্য তো আমাকে কিছু পয়সা খরচ করতেই হবে। ওই জন্য ডাউনলোড করলাম। আচ্ছা আমি ইমেজটা নিয়ে আসি। ইমেজটা আমি এখানে আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে আমার এখানে একটা অপশন আছে অল্টার টেক্সট। অল্টার টেক্সটে আমি আমার কিওয়ার্ডটা লিখে দিব ওয়েট লস, টাইটেলে দিলাম ওয়েট লস, ঠিক আছে। ডিসক্রিপশনে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, এখান থেকে কাটা দিই, আমি এখানে আসলাম, এখানে এসে আমি এখান থেকে দুই একটা কিওয়ার্ড নিলাম আর কি। জাস্ট আমি দিলাম যে ইজি টু ওয়েট লুজ ন্যাচারালি, ঠিক আছে। আমি এখানে একটু কিওয়ার্ডের একটু সিস্টেম করে দিলাম আর কি, জাস্ট এছাড়া কিছু না। আমি যে ডিসক্রিপশন দিলাম, একটা ক্যাপশন ডিসক্রিপশনও এটা দিলাম, দিয়ে আমি ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন আমার এসইও স্কোর কি কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে, আওয়াজ দেন। কেবল কেবল 76% হয়েছে। হ্যাঁ, 80% হওয়া মানে আপনার 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 ইউআরএল হচ্ছে এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে আপনি এখানে ইনবাউন্ড আউটবাউন্ড লিংক দিবেন। তো আমি যদি চাই যে আপনি এখানে গ্লাস অফ ইন্ড, এখানে আপনি একটা লিংক প্রোভাইড করে দেবেন, জাস্ট এই লিংকিং করে দিলাম। এই ইউআরএলটা আমি হিট করলাম, করে আমি এখানে বললাম যে আপনি এখানে ক্লিক করলে একটা ইনবাউন্ড লিংক দিলাম একটা ওয়েবসাইটে, জাস্ট ঠিক আছে, দিয়ে আমি এখানে ক্লিক করলাম, লিংক হয়ে গেল। কি 82% হয়েছে, ঠিক আছে। আরো কত, আরো কত কি, আরো গ্রিন সিগন্যাল দেবে, কত কি সিগন্যাল দেবে, ঠিক আছে। তো এরপরে এরপরে আরো আছে যে আমি আউটবাউন্ড লিংক প্রোভাইড করব, নো ফলো লিংক। তো তারপরে আমাকে বলতেছে যে ইওর টাইটেল ডাজ নট কন্টেন্ট, এটা আমার দরকার নেই আর কি। তো এখানে কিছু কথা বলেছে, ইউজ কন্টেন্ট ব্রেক ডাউন ফর ইউর টেক্সট। আমার টেক্সটকে একটু ব্রেক ডাউন করতে বলছে। ইনসার্ট টুলবার, রিড মোর, রিড মোর, রিড মোর। আচ্ছা সমস্যা নেই, 82% হইলেও এনাফ, আমরা 100% করতে পারি আর কি সবকিছু দিয়ে। তো আজকে আমরা 82% দেখি। নেক্সট নেক্সট যে ক্লাস হবে, নেক্সট ওয়ার্ডপ্রেসের ক্লাস নিব আর কি, সেদিন আমরা কি করে 100% করা যায়, ঠিক আছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো আমরা কিন্তু কিভাবে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ একটা আর্টিকেল পাবলিশ করতে হয় সেটা সম্পর্কে জানতে পারলাম। হ্যাঁ, তো এক্সটার্নাল ইন্টারনাল লিংক, হ্যাঁ, বাউন্স রেট, কনভার্টিং রেঞ্জ ভালোভাবে আর কি। তো এখন আমরা একটু মূল আর একটু এখানে একটা আলোচনায় আসি, সেটা হচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসে কিভাবে করবেন সেটা দেখালাম, এছাড়া আরো অনেক প্লাগইন আছে, তো সেখানে কিভাবে করা যায়। তো 82% মানে ইজ এনাফ, 82% মানে এনাফ, 82% মানে হিউজ একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এখন আমরা একটা জিনিস দেখবো আর কি, রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল। তার মানে হচ্ছে যে আপনি একটা আর্টিকেলকে রিরাইট করতে পারেন। আপনি ধরেন একটা টপিক নিয়ে লিখতেছেন, ইংলিশে রিরাইট হয় বেশি, রিরাইটার কিছু টুলস আছে, পেইড আছে, ফ্রি আছে, ঠিক আছে। তো আপনারা গুগলে সার্চ করে একটু দেখে নিন। তারপরেও আমি অবশ্য লিঙ্ক মনে হয় কোথায় জন্য আগের ক্লাসে মনে হয় দিয়েছিলাম। তো আপনারা একটু দেখবেন সার্চ করে, বিভিন্ন রিরাইটার, আর্টিকেল রিরাইটার টুলস আছে। আপনি যদি চান, আপনি ধরেন গেস্ট পোস্টিং এর কাজ করেন, তো আপনার
এত আর্টিকেল লেখার তো টাইম নেই, আর আপনি এত আর্টিকেল লিখবেনই বা কেমনে? যদি আপনার আর্টিকেল নিয়ে ভালো ধারণা থাকে, ভালো কিছু থাকে, যেমন আমার মোটামুটি ধারণা আছে, আমি কিন্তু 82% করে দেখালাম, নেক্সট ক্লাসে 100% করে দেখাবো, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ক্লাসে। তো সেটা হচ্ছে যে আমরা আর্টিকেলটা পাবলিশ করলাম, ওটা কিন্তু একটা ইউনিক আর্টিকেল ছিল, যে আর্টিকেলটা ওখানে আমরা পুশ করছি, তাহলে আমাদের কিন্তু কিওয়ার্ড ডেন্সিটি, ডিফিকাল্টি এগুলো আসছে। একজন কন্টেন্ট রাইটার কিন্তু আর্টিকেলটা লিখছে, এই জন্য পারছে। এখন আমরা একটা আর্টিকেলকে রিরাইট করতে পারি, রিরাইট করে লিখতে পারি, রিরাইট করলাম, রিরাইট করে আমরা দেখা যাচ্ছে যে ওটাকে আমরা নিজেরা এডিটিং করতে পারি, কিছু চেঞ্জ করতে পারি, ওই জায়গার কিছু ওয়ার্ডকে আমরা মোটামুটি ভালোভাবে মানে পাবলিশ করতে পারি আর কি, ঠিক আছে। মানে আমরা অ্যাকচুয়ালি কিছু ধারণা নিতে পারি আর কি আর্টিকেল নিয়ে। এবং আর্টিকেল নিয়ে আমরা দেখা যাচ্ছে যদি থিঙ্ক অ্যাবাউট করি যে আমরা মোটামুটি কি করব, আমরা হচ্ছে যে আমাদের ব্যাকলিং দরকার, আমার ওয়েবসাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ব্যাকলিং দরকার। রিডিট কিংবা কুয়েরাতে আমি বিভিন্ন টপিক রিডাইরেক্ট করে বিভিন্ন মানে কমেন্টসের অ্যান্সার প্রোভাইড করতে পারি, ঠিক আছে। যে জন্য আমরা মানে সোশ্যাল মিডিয়ায় আমরা যদি পোস্ট করি, সেখান থেকে রিরাইট করে আমরা আর্টিকেল পাবলিশ করতে পারি, নট ফর ব্লগ। তো আপনি ব্লগে অবশ্যই ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি করতে পারেন। কুয়েরাতে আপনার প্রোফাইলে র্যাঙ্ক বাড়াইতে পারেন, ভিজিটর নিয়ে আসতে পারেন। আপনার যদি এটা ফাইবারের অ্যাকাউন্ট থাকে আপনি সেটাও করতে পারেন। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনি আর্টিকেল স্পিন বা রিরাইট আর্টিকেল করে দেখা যাচ্ছে 100টা আর্টিকেল বানালেন বা 50টা আর্টিকেল বানালেন বা 30টা ব্লগে পাবলিশ করবেন একটা নিশ নিয়ে, কিওয়ার্ড সিলেক্ট করে। তারপরে আপনি ওটা করলেন কি, আপনি ওটা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করে নিয়ে আপনি হচ্ছে যে ইয়ে করে ফেললেন, আপনি টোটালি বলে দিলেন যে এটা এই দিকে লিঙ্ক করবেন, তাহলে এখানে 100% অনেক ফ্রি জায়গা আছে, আমি দেখাবো, সেখানে আপনি আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আর্টিকেল পাবলিশ করে আপনি হচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে আর যাই হোক আপনি ওখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন আর কি। তো তাদের স্ট্রাকচারে বলেই দেবে যে আপনার আর্টিকেলটা অবশ্যই যেন 100% ইউনিক হয়। হ্যাঁ, তখন আপনি ধরেন রিরাইট করলেন, রিরাইট করে কনসেপ্ট নিলেন 4-5টা আর্টিকেল থেকে, কনসেপ্ট নিয়ে ছোট করে আপনার মনের মতো করে সাজালেন, ডেফিনেশন দিয়ে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনি আর্টিকেল সেখানে পাবলিশ করতে পারছেন, আপনার ওয়েবসাইটেও পাবলিশ করতে পারবেন, 100% ইউনিক হবে আর কি। বিষয়টা এরকম আর কি। তো আমরা নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসে আরও দেখবো। তো আজকের ক্লাসটা আমাদের এটাই ছিল যে আপনি কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেল, অন্য আর্টিকেল সার্চ করতে পারবেন, সার্চ করে আপনি সেখান থেকে আর্টিকেলের ইনফরমেশন নিতে পারবেন। তো রাইট এ আর্টিকেল ফ্রম কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, আপনি যে কোনো ভিডিও কন্টেন্ট বা স্লাইড কন্টেন্ট দেখে আর্টিকেল করতে পারবেন আর কি। তো আমি এদিন তো দেখাবো আপনাদের কিভাবে ইউটিউবের স্পিচ থেকে, মানে ইউটিউব থেকে আপনি একটা ভিডিওকে, সেই ভিডিও যে মানুষটা কথা বলছে নট ফর বাংলা হবে না, সেটা আপনি চাইলে আপনার ব্লগে পাবলিশ করতে পারবেন অ্যাজ এ আর্টিকেল রাইটার, ঠিক আছে। একজন 1 ঘন্টার একটা স্পিচ দিয়েছে বা আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট ধরেন বইকেছে আর কি, বিভিন্ন টপিক নিয়ে, ইংলিশের টপিক। তো যদি সেখানে সিসি মানে সাবমিট করা থাকে, মানে সিসি থাকে, মানে লেখাগুলো যদি ভিউ করে, তাহলে সেটার একটা টুলস দেখাবো, ওই টুলসের মাধ্যমে আপনি ওই কন্টেন্টটাকে স্পিনিং করতে পারবেন বা নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই আর কি মূলত। তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডিং সার্চ অ্যালগোরিদমের কিভাবে সার্চ হয়, যে এবং কতটুকু লেন্থ, কতটুকু লিঙ্ক লেন্থ, কতটুকু টাইটেল লেন্থ, কতটুকু কিওয়ার্ড অপটিমাইজ লেন্থ, হ্যাঁ কতটুকু দেওয়া লাগে, এইসব আমরা জানতে পারলাম আর কি, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতেছি আর কি। তো আশা